হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব প্রফেশনাল মেকআপ কোর্সের ব্যাপারে। আজকে আমি তোমাদেরকে নলেজ দেব একটা প্রফেশনালভাবে মেকআপ লুক ক্রিয়েট করতে গেলে কি কি প্রোডাক্টের দরকার। সো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আজকে আমি তোমাদের প্রত্যেকটা স্টেপ বলে দেবো কীভাবে একটা প্রফেশনালভাবে মেকআপ লুক ক্রিয়েট করবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। নেক্সট যে আমি ভিডিওটা আপলোড করব সেটাতে তোমাদের কাছে থাকবে আজকে যে প্রোডাক্টগুলোর ব্যাপারে আমি তোমাদের সাথে শেয়ার করব, সেই প্রোডাক্টগুলো তোমাদেরকে দেখাবো এবং কোন প্রোডাক্টটা কোন সিজনের কোন স্কিনের সেই টাইপ অনুযায়ী তোমরা কীভাবে মেকআপ করবে সেই ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করব। সো চটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। প্রফেশনাল মেকআপ কোর্স, আজকে আমরা এই কোর্সের ব্যাপারে কি কি প্রোডাক্ট লাগে সেই ডিটেলসটা আজকে জানবো। সবার ফার্স্টে লাগবে হচ্ছে সিটিএম মানে হচ্ছে ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং। আমরা যখনই কোনো মেকআপ করব তখন সবার ফার্স্টে এই তিনটে স্টেপ আমাদেরকে ফলো করতে হবে। এই তিনটে স্টেপ আমরা যখনই কমপ্লিট করব তখনই আমাদের মেকআপ করার জন্য স্কিনটা প্রিপেয়ার হয়ে যাবে। আর যখনই আমরা এই তিনটে স্টেপের মধ্যে যে কোনো একটা স্টেপ ছেড়ে দেব তখন কিন্তু আমাদের মেকআপটা ভালোভাবে বসবে না। তাই তোমরা চেষ্টা করবে এই তিনটে স্টেপ অবশ্যই করার। তো ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিংয়ের পর আমরা চলে যাব ফেশিয়াল অয়েল। ফেশিয়াল অয়েলটা মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু এটা সামার আর উইন্টার দুটোর মধ্যে একটু বুঝে ইউজ করতে হবে। তো সেই সব নলেজগুলো তো আমি তোমাদেরকে পরের ভিডিওতে দিচ্ছি। আপাতত তোমরা এটা নোট করো যে একটা ভ্যানিটিতে কী কী প্রোডাক্ট লাগবে। ফেশিয়াল অয়েলের পর হবে প্রাইমার ইউজ করার পর আমরা করব লিকুইড হাইলাইটারের কাজ কি সেটাও আমি তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। কালার কারেক্টার একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। কালার কারেক্টার যদি আমরা স্কিপ করি আমাদের কিন্তু ফাউন্ডেশন গ্রে পড়ে যাবে। তো কিভাবে সঠিক পদ্ধতিতে কালার কারেক্টার করবে সেই ভিডিওটাও তোমাদের সাথে থাকবে নেক্সট ভিডিওতে। এরপর থাকছে বেস ফাউন্ডেশন। আমরা এখানে দুবার ফাউন্ডেশন ইউজ করব, বেস ফাউন্ডেশন এবং লিকুইড ফাউন্ডেশন। বেস ফাউন্ডেশন, লিকুইড ফাউন্ডেশন ইউজ করার পর যে ফিনিশিংটা আসে সেই ফিনিশিংটা তুমি এখানে যে কোনো একটা স্কিপ করলে সেই ফিনিশিংটা পাবে না। তো আমরা এখানে ইউজ করব বেস ফাউন্ডেশন, লিকুইড ফাউন্ডেশন। এরপর আমরা ইউজ করব লিকুইড কন্ট্যুর, লিকুইড ব্লাশ। তোমরা যদি মনে করো লিকুইড কন্ট্যুর, লিকুইড ব্লাশ করার আমার দরকার নেই, যাদের খুব হেভি ফেস থাকে তাদের জন্য এটা বেসিক্যালি লাগে, তো তোমরা ডাইরেক্ট লুজ পাউডারে চলে যেতে পারো। লিকুইড ফাউন্ডেশনের পর তোমরা ডাইরেক্ট লুজ পাউডারে চলে যেতে পারো। আর যদি তোমরা মনে করো আমার হেভি ফেস রয়েছে তাহলে তোমরা কন্ট্যুর আর ব্লাশিং করে দেন লুজ পাউডারে যাবে। এখানে যা ক্রিম প্রোডাক্ট থাকবে সেগুলো সব পাউডার সেটিংয়ের আগে আমাদের ইউজ করে নিতে হবে। দেন আমরা ইউজ করব পাউডার কন্ট্যুর, পাউডার ব্লাশ, এরপর হাইলাইটার ইউজ করার পর আমরা ইউজ করব সেটিংস পাউডার। এখানে আমার পুরো বেসটা কমপ্লিট হয়ে গেল। এখান থেকে এতটা প্রসেসে আমাদের পুরো বেস কমপ্লিট। এরপর আমরা কি করব, আইব্রো করব, তারপর করব আইলাইনার, কাজল, এখানে রয়েছে মাস্কারা, তারপরে আইল্যাশ গ্লু, লিপস্টিক। আচ্ছা, এই পুরোটা প্রসেসটা আমরা করব বিউটি ব্লেন্ডারে, তাই বিউটি ব্লেন্ডারটা মাস্ট ইম্পর্টেন্ট। বিউটি ব্লেন্ডারের পর আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, ব্রাশ। আমরা এখানে বেলির ব্রাশ লিখেছি। তো কোন প্রোডাক্টগুলো তোমরা কোন কোম্পানির নেবে, কোনটা নিলে ভালো হবে সেগুলো আমি ধীরে ধীরে তোমাদের সাথে শেয়ার করব। এরপরে আইশ্যাডো, একটা ভালো আইশ্যাডো তোমাদের কিন্তু রাখতেই হবে ভ্যানিটিতে। আইশ্যাডো ছাড়া আই মেকআপ বা পুরো মেকআপটা ইনকমপ্লিট থাকে। তো এইখানে আমাদের অলমোস্ট মেকআপ ফেসের প্রোডাক্ট যা যা লাগবে সেগুলো কিন্তু ডান। এরপর আমরা চলে আসবো হেয়ারস্টাইলে। মেকআপের সাথে হেয়ারস্টাইলটাও ইম্পর্টেন্ট। তো হেয়ারস্টাইলের জন্য আমাদের কিছু প্রোডাক্ট লাগবে, যেরকম হচ্ছে হেয়ারস্টাইল করার জন্য আমাদের যে মেশিনগুলো বেসিক্যালি লাগে তার মধ্যে একটা হচ্ছে হেয়ার কার্লার, হেয়ার ক্রিম্পার, চপস্টিক, ট্রিপল টং। এই চারটে তোমাদের কাছে যদি
এই 4টে যদি তোমাদের কাছে মেশিন থাকে তোমরা যে কোনো হেয়ারস্টাইল করতে পারবে, যে কোনো। এরপর আছে হেয়ার স্প্রে। বিভিন্ন রকমের হেয়ার স্প্রে হয়, হার্ড হেয়ার স্প্রে হয়, সফট হয়, তারপরে তোমার শাইন স্প্রে হয়, হোল্ডিং স্প্রে অনেক রকমের হয়। তারপরে হচ্ছে কার্লকে কিভাবে তুমি কার্ল যে করবে সেই কার্লগুলোকে কিভাবে স্টে করাবে, তারও অনেক প্রোডাক্ট রয়েছে যেগুলো দিয়ে তোমরা কার্লকে অনেকক্ষণ হোল্ডিং করাতে পারবে। তো সেগুলোও আমি তোমাদের সাথে এক এক করে শেয়ার করব। আচ্ছা, হেয়ার ক্লিপ লাগবে। এরপর আমাদের যেগুলো এক্সেস কিছু প্রোডাক্ট লাগে, যেরকম হচ্ছে ড্রাই টিস্যু পেপার, এগুলো তোমাদের ভ্যানিটিতে অ্যাড করতে হবে। সেফটি পিন, একটা হ্যান্ড ফ্যান ইউজ করবে অলওয়েজ। আর বিন্দি কিন্তু অনেক রকম ভ্যারাইটি তোমাদেরকে রাখতে হবে। মোটামুটি তোমরা যদি এই কটা স্টেপ ফলো করো যেগুলো আমি তোমাদেরকে বললাম, এইটা যদি তোমরা ফলো করো তোমরা কিন্তু খুব সহজেই একটা সুন্দর মেকআপ লুক করতে পারবে, সেটা ব্রাইডের ক্ষেত্রে হোক বা পার্টি মেকআপের ক্ষেত্রে হোক। তো তোমরা এই নলেজটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, এটা আমার ডে 1-এর ক্লাস ছিল তোমাদের কাছে। তোমরা যদি কিছু নলেজ এখান থেকে পেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, নেক্সট ভিডিওতে আরও অনেক কিছু জানতে পারবে তোমরা। তো নেক্সট ভিডিওর জন্য তোমরা ওয়েট করো, ততক্ষণ টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।